হ্যালো বন্ধুরা, আমি সুমিতা। আমি চলে এসেছি আমার ছোট্ট একটি কিচেনে। আমি আজকের আপনাদের সাথে শেয়ার করব এই যে চিতল মাছ আমি ভেজে নিয়েছি যাতে তাড়াতাড়ি করা যায়, রান্নাটা দেখানো যায়। এই যে আমি চিতল মাছ ভেজে নিয়েছি, চিতল মাছের তেল ঝাল। সব রান্না তো আর তেল কম কম করে করা যায় না, এই রান্নাটা একটু তেল বেশি লাগবে। তার জন্য আমি মাছটা এই যে ভাজা করছি, আর ওখানে ভেজে তুলে নিয়েছি কিছুটা, ভেজে নিচ্ছি, কড়া করে ভেজে নেব। আর আমরা সোমবার বলি, আপনারা ফোড়ন বলেন, তার জন্য আমি এই তেজপাতাটা নিয়েছি, আর একটু জিরে নিয়ে নেবো, সাদা জিরে। আর শুকনো খোলায় ভেজে নিয়েছি শুকনো লঙ্কা, সাদা জিরে আর তেজপাতা। এটাকে বেটে নেব, আর সামান্য একটু আদা দেবো। এই দিয়ে আমি তেল ঝালটা করব। তা মাছ ভাজা ভেজে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমি মশলাটা বসে বেটে নিলাম শিলে। তাহলে মশলার মধ্যে কি কি আছে আপনাদের তো বলেই দিয়েছি। আছে সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে আমি বেটে নিয়েছি। আর সাইডে নিয়েছি আদা বাটা। আর এখানে আগেও বলেছি, এখনো বলছি, সোমবার যেটা আমরা বলি, আপনারা ওটাকে ফোড়ন বলেন। ফোড়নের জন্য সাদা জিরে আর তেজপাতা। তা তেল গরম হয়ে গেছে, এবার আমি সাদা জিরে আর তেজপাতাটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার আস্তে আস্তে মশলাগুলো দেবো। মশলাটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করছি, মশলাটা দিয়ে নাড়াচাড়া করছি। মশলা থেকে তেল বেরিয়ে আসলেই দিয়ে দেবো জল। এই তেল বেরোতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি একটু নুন, স্বাদ মতো দেবেন। দিয়ে যেরকম যতটা করবেন সেই পরিমাণে নুন দেবেন। নুনটা দিয়ে নাড়াচাড়া করে এবারে শিলটা ধুয়ে যে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়ে দেবেন। মশলা ধোয়া জলটা দেওয়ার পরে হলুদ দিয়ে দিচ্ছি জলে, খানিকটা হলুদ দিয়ে দিচ্ছি। হলুদও কিন্তু পরিমাণ মতো দিয়ে দেবেন। আমার যতটা পরিমাণ মাছ সেই হিসাবে আমি দিয়ে দিয়েছি। হলুদ দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। যখনই জলটা ফুটবে তখন এই যে ভাজা মাছগুলো নিয়ে দিয়ে দেবো, চিতল মাছ। মিনিট দুয়েক পর আমি ঢাকনাটা খুলে দেখছি জলটা ফুটছে কিনা। হ্যাঁ, জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এইবারে আমি বন্ধুরা এখানে মাছ ভাজাগুলো রাখা আছে, এগুলো নিয়ে আস্তে আস্তে দিয়ে দেবো। বা আবার একটু ঢাকা দিয়ে দেবো। ধিমি আঁচে 5 মিনিট ঢেকে রেখেছিলাম। প্রায় অনেকটাই হয়ে এসছে, আর একটুখানি হলে হয়ে যাবে। তাও আমি একবার দেখে নিচ্ছি পজিশনটা কি। এই যে দেখুন, এবার আমি পরিবেশনের জন্য নিয়ে চলে যাব, পরিবেশন করে দেখাবো কিরকম হয়েছে। পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে, রান্না হয়ে গেছে, আমি নিয়ে চলে এসেছি। এবার পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি পরিবেশনের জন্য সাজিয়ে ফেলেছি। মানে রেডি হয়ে গেল আমার চিতল মাছের তেল ঝাল। চিতল মাছের তেল ঝালটা যে পদ্ধতিতে দেখালাম, এই পদ্ধতিতে অন্য মাছও করতে পারবেন। চিতল মাছের তেল ঝালটা দেখতে কেমন হয়েছে আর যে পদ্ধতিতে আমি রান্না করেছি, আপনারা বাড়িতে রান্না করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন। জানাতে কিন্তু ভুলবেন না, খুব টেস্টি হয় এটা খেতে। তাহলে আজকে এই পর্যন্তই। অন্যদিন আবার অন্য কোনো খাবার নিয়ে চলে আসবো আপনাদের দরবারে।
টাটা।